শুধু পুলিশ চলে এলো বলে, না হলে তো সবে লঙ্কা গুঁড়ো দিয়ে শুরু করেছিলাম। এরপরে এমন রাম ধোলাই দিতাম না, ওই ওই লালুকে একদম কালু বানিয়ে ছাড়তাম। আচ্ছা, ওই লালু আর কি যেন নাম, কি নাম খোকা পোদ্দার, ওরা তো পালানো। পুলিশ কি পারলো ওদের ধরতে? যাকে পালাকে, আবার যদি কখনো বাড়িতে পা রাখে না, লঙ্কা গুঁড়োর সঙ্গে সঙ্গে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে এমন মাংসের ঝোল বানাবো যারা বুঝে যাবে কোন বাড়িতে ঢুকেছে। আমার নাম নোলক, নোলক বহুরূপী। আমাকে তো চেনে না। নাও, আবার ছটফট করে। অনেক ধকল গেছে, বিশ্রাম নাও তো। আমি একা কেন বিশ্রাম নেবো? আপনিও বিশ্রাম নিন। আমার বিশ্রাম নেওয়ার কি দরকার? এই দেখুন, আমার যেরকম বিশ্রাম নেওয়া প্রয়োজন, তেমন আপনারও বিশ্রাম নেওয়া প্রয়োজন, তাই তো? অদ্ভুত, এই মেয়েটা তো খুব ভেবলি। এই যে আপনি এরকম ভেবলির মতো কি দেখছেন আমার দিকে? এই যে উকিল বাবু, আপনি এরকম ভেবলির মতো তাকিয়ে তাকিয়ে কি দেখছিলেন? ভেবলিটা কে হয়? ভেবলি হলো পুটির বোন। ব্যাস, শুরু হয়ে গেল। পুটিটা কে? পুটি হলো ভেবলির দিদি। তো আছে। আচ্ছা, তুমি হঠাৎ মানে এই ভেবলি টেবলি এদের সঙ্গে আমার তুলনা করছো কেন? না না না, আপনার সঙ্গে ভেবলির তুলনা করছি না। ভেবলি যেরকম গোল গোল চোখ করে তাকিয়ে থাকতো না, ফ্যাল ফ্যাল করে, ওই গোল গোল চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকার সাথে আপনার এই ফ্যাল ফ্যাল করে গোল গোল চোখে তাকিয়ে থাকার তুলনা করছি। তোমাকে কথা বলতে গেলে কি হয়? মানে আমার আমার গোল গোল চোখ ফুট। এই এদিকে তাকাও তাকাও তাকাও, বড়। তোমার চোখ না গোল গোল নয়, তোমার চোখটা চৌকো চৌকো। দেখেছো কত বাজে কথা বলো তুমি? মানুষের চোখ চৌকো হয়? আরে হয়, আমাদের গ্রামে টমটম বলে একটা ছেলে আছে, ওই ছেলেটা। ভেবলি টমটম আবার শুরু করে দিল। তো বাজে কথা, আমাকে বেরোতে হবে এবার। হ্যাঁ, তুমি বেরো বেরো। তোমাকে আমি তোমাকে থোড়ি আটকে রেখেছি। আটকে রেখেছো তো? উল্টো পাল্টা কথা বলে আমাকে আটকে রেখেছো। হ্যাঁ হ্যাঁ, এখন তো যত দোষ নোলক ঘোষ। এই দাও দাও দাও। নোলক ঘোষ মানে? আমি তো জানো তোমার নাম নোলক দাস। এখন তোমার দেরি হচ্ছে না? এখন দেরি হচ্ছে না তোমার? এখন এই যে বাজে বাজে কথাগুলো বলছো, দেরি হচ্ছে না এখন? হচ্ছেই তো। ইম্পসিবল। ও এই যে এই যে এই যে এই যে এই যে শোনো, এখন তুমি বলতে পারো না, ঠিক আছে, যে নোলক বুদ্ধি নেই, বোকা মেয়ে, নোলক কিছুই পারে না, কিছুই জানে না। শোনো, নোলক যথেষ্ট বুদ্ধিমান। আছে, বুদ্ধি আছে, যথেষ্ট বুদ্ধিমান। না সত্যি তোমার বুদ্ধি আছে, এটা আমার স্বীকার করতে হবে। আজকে তুমি যদি বুদ্ধিটা না খাটাতে, তাহলে কিন্তু মস্ত বড় বিপদ হয়ে যেত। আমার বিপদ হতো, আমার গোটা পরিবারের বিপদ হতো। থ্যাংক ইউ সো মাচ। আমি কি কোনো স্বপ্ন দেখছি? মানে আমি না ঠিক বুঝতে পারছি না, আমি কি কোনো ঘুমের ঘরে আছি? হ্যাঁ, আমি কি চোখ বন্ধ করে চলছি? আরে কি হলো? কি হলো? চোখ ধরে গেল। চোখে কি হলো? আরে হাতে লঙ্কার গুঁড়ো ছিল না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। লঙ্কার গুঁড়ো হাতে। বসো বসো বসো। আচ্ছা, এরকম লাফালাফি। পড়ে গেলাম গো। আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। আবার উল্টো পাল্টা কথা বলে। আমি আজ থেকে আমি বোধহয় প্রত্যেকে হাত দেখতে পাবো না। চুপ করে দে, চুপ করে দেখি দেখি চোখটা। আমাকে দেখতে দাও। চোখ আবার হাত দেখ, চোখটা দেখতে দাও। আস্তে আস্তে আস্তে। না না না, জল দিতে।
সেকেন্ড কি চলছে কি চলছে আচ্ছা দাঁড়াও আমি দেখি। আস্তে, হাতটা দেয় না চোখে, বারবার চোখে হাত দিচ্ছ কেন? চোখে তো লঙ্কা গুলোটা রয়েছে। আবার আস্তে 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 দাঁড়াও, কমে যাবে, জল দিচ্ছে তো কমে যাবে। এদিকে মুখটা ঘোরা, মুখটা দিকে ঘোরাও, কমছে। দেখি হাতটা, দেখি হাতটা, দেখি ওদিকে হাতটা। ঠিক লাগছে এবার? হ্যাঁ দেখতে পাচ্ছি। তাকাও, একটু তাকাও সামনের দিকে, চোখটা খোলো। সব ব্যাপারে বাড়াবাড়ি না করলে তোমার চলে না। ঠিক লাগছে? হ্যাঁ লাগছে। দেরি হয়ে গেল। যাও যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে, যাও। একটা কথা যাওয়ার আগে বলছি, কোনো অশান্তি আমি বাড়িতে চাই না, মনে থাকবে? মনে থাকবে যে যত জোরে ঘাটটা নাড়ালে না, যেটা বললাম সেটা যেন হয়। হ্যাঁ, পাখিটাকে শব্দ না? বলছি ওই দেখ নোলকের বুড়ো বর। বন্ধুরা তো এসে গেছে, কি করে পালাই আমি এখান থেকে? গেটের ওখানে তো দারোয়ানরা বসে আছে। উকিল বাবু, কি করি আমি? কি করে বেরোবো এখান থেকে? বুদ্ধি এসেছে। কি দেখলাম আমি? সত্যি কস্তুরী, আমার না এসব আর একদম ভালো লাগছে না। আমাদেরও কিছু ভালো লাগছে না বড় বৌদি। ব্যাপারটা ভাবলে আমার এখনো ভয় করছে। একটা বড় বিপদ হতে হতে আজকে হয়নি, যে কারোর যে কোনো সর্বনাশ হতে পারত। অরিন্দমের মাথায় যেভাবে বন্দুক ঠেকিয়েছিল না, আমার ভাবলে এখনো গায়ে কাঁটা দিচ্ছে। দেখো। আচ্ছা ঠিক আছে, কাম ডাউন। যেটা হওয়া সেটা তো হয়ে গেছে। ভাগ্যিস জয়ন্ত ঠিক সময় পুলিশ নিয়ে এসেছিল। ওরম শেষে পুলিশ সবাই ডাকতে পারে রে। আর তার আগেই তো ভাই মামু ওই গুন্ডাগুলোকে কাবু করে ফেলেছিল। উফ, শোন, পুলিশ ডাকাতে না আমার কোনো ভাব। মেঘলা, তুই সব সময় কেন এরকম করে কথা বলিস বলতো? সঠিক সময় পুলিশ না এলে আরো বড় কোনো অঘটন ঘটে যেতেই পারতো। তাছাড়া আর এমনিতেও দাদা ভাইয়ের ওপর ওই গুন্ডাগুলো রাখছিল। আমি দেখেছি, আমি দেখেছি, আমি তাকে দেখেছি। কি দেখেছিস সেটা বল। বলছি বড় বৌদি, একটু গুছিয়ে নিতে দাও। এমন একটা ভাব করছে তুমি ভূত দেখেছো।